বন্ধুরা, দীঘাতে বেড়াতে আসলে অবশ্যই এই মোহনাতে আসুন। একদিকে যেমন শান্ত জল, অন্যদিকে রয়েছে অজস্র ঢেউ। আর এই ঢেউ দেখে আপনার মন হয়ে উঠবে তরতাজা। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে এক বিশেষ অনুরোধ রইল, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, একটি লাইক করুন আর কমেন্ট করুন। আপনারা যদি এভাবে সহযোগিতা করেন তাহলে একটি ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত হই। বন্ধুরা, নিউ দীঘা থেকে এই দীঘা মোহনাটির দূরত্ব 6 কিলোমিটার, তাই আপনারা টোটো করে দীঘা মোহনায় চলে আসুন। বন্ধুরা, এই দীঘা মোহনায় আসলে যেমন দেখতে পাবেন সস্তায় বড় বড় নানা প্রজাতির মাছ, তেমনই দেখতে পাবেন দীঘা মোহনার অপূর্ব সৌন্দর্য। বন্ধুরা, তার আগে জানিয়ে রাখি, এই দীঘা মোহনায় আসলে অবশ্যই যতটা পারবেন সকাল সকাল আসার চেষ্টা করবেন, কেননা এই সকাল সকাল আসলেই আপনারা দীঘা মোহনাকে ভালোভাবে উপভোগ করতে পারবেন এবং দীঘা মোহনার যে মাছের বিশাল বাজার রয়েছে সেটাও কিন্তু দেখতে পারবেন, তথা সস্তায় মাছ কিনতে পারবেন। আর এই দীঘা মোহনার বাজারে কীরকম দামে সস্তায় মাছ পাওয়া যায় তার সবিস্তারে ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসছি। সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এটি হলো দীঘা মোহনার রাস্তা। এখান থেকে কিছুটা হেঁটে গেলেই আপনারা বেশ একটা ভালো ভিউ পাবেন। আর বন্ধুরা, আপনারা যদি এখানে দাঁড়িয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের গায়ে জলের স্রোত আছড়ে পড়বেন, যেটাও কিন্তু দারুণ লাগে। আর বন্ধুরা, আপনারা ঠিক এখানটাতে এসে নানা রকম পোজে ছবি তুলতে পারবেন ভিডিও করতে, এছাড়াও দুদিকের সমুদ্রকে কাছ থেকে দেখার এবং অনুভব করতে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে দূর প্রান্ত থেকে মাছ ধরে শিপে আসছে, আর এই মাছই মোহনার বাজারে আনা হবে বিক্রির উদ্দেশ্যে। এই দেখুন সেই শিপটি, যেটি কিনা ধীরে ধীরে চলমান গতিতে আসছে। এই দৃশ্যটিও কিন্তু অপূর্ব ছিল। সমুদ্রপ্রেমী মানুষেরা দীঘাতে আসলে অবশ্যই এখানে আসার একবার অন্তত চেষ্টা করবেন। বন্ধুরা, এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও যেখানে মোহনার সৌন্দর্যকে তুলে ধরা হয়েছে। আর বন্ধুরা, আবারও অনুরোধ করা হচ্ছে, ভিডিওটি যদি একটুও হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর অবশ্যই সাপোর্ট করতে থাকুন। আপনারা এভাবে পাশে থাকলেই আপনাদের হাত ধরে অনেকটা পথ এগিয়ে যেতে পারবো। আর বন্ধুরা, আপনাদের এই একটু সাপোর্টেই একটি ভিডিও বানাতে অনেকটা আগ্রহ পাই। তাহলে বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই ফিরে আসছি। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।